তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগও, যাদের মধ্যে সবচেয়ে বেশি শিশু এবং বৃদ্ধ। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হবেন অমিত হাসান। শুরুতেই যাব মাসুদের কাছে। মাসুদ, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন জানাবেন। রওশন, শীতের সঙ্গে কিন্তু শিশু এবং বৃদ্ধ নানান বয়সের মানুষের মধ্যে কিন্তু যে ঠান্ডাজনিত রোগ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। এই ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ার কারণে আমরা দেখেছি যে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে রোগীর চাপ বেড়েছে। একই সঙ্গে আমরা বলবো যে কুমিল্লা মেডিকেল কলেজের যে শিশু ওয়ার্ডগুলোতে শিশু ওয়ার্ডগুলো রয়েছে, বিশেষ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল সেন্টার, এই দুটো হাসপাতালেই কিন্তু কুমিল্লা যারা নিম্ন মধ্যআয়ের মানুষ রয়েছেন এবং দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো রয়েছেন তাদের শেষ ভরসা হচ্ছে এই দুটি সরকারি হাসপাতাল। সেই সঙ্গে উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলো তো রোগীর চাপ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। এখানে বা এই যে ওয়ার্ডটি এটি হচ্ছে 40 সিটের যে ওয়ার্ডটি, এই ওয়ার্ড হচ্ছে বা এখানে আজকে ভর্তি রয়েছেন প্রায় দ্বিগুণের বেশি রোগী। আমরা দেখেছি যে এখানে শিশু রোগ বেড়েছে, সাথে যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকেও আসলে বিভিন্ন মেডিসিন ওয়ার্ডগুলোতে তাদেরকে রাখা হয়েছে। একই সঙ্গে বহির্বিভাগীয় রোগীর চাপ রয়েছে। আমরা এখানকার চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডায়রিয়া, আমশা, চর্ম, একই সঙ্গে ঠান্ডা যে রোগগুলো রয়েছে, জ্বর, কাশি, সর্দি, একই সঙ্গে রয়েছে যে যারা অ্যাজমা জাতীয় রোগে আক্রান্ত, ওই ধরনের রোগগুলোর মধ্যেই কিন্তু এই ঠান্ডাজনিত রোগগুলো বর করছে এবং অসুস্থ হয়ে পড়ছে। শিশুদের রোগের জন্য এখানে যে পরিমাণ আসলে সিট রয়েছে চিকিৎসার জন্য সেটা কিন্তু একেবারেই কম বলছেন এখানকার যারা স্বজনরা আছেন, যারা শিশুদেরকে নিয়ে আসছেন চিকিৎসার জন্য। তারা বলছেন যে এখানে আসন সংকট থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে রোগীরা শিশুদেরকে নিয়ে ফ্লোরে কিংবা সিট না পেয়ে বাইরে দাঁড়িয়ে শুয়ে কিন্তু তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। তো রোশন, এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। এবার বরিশালের খবর জানতে অমিতের সঙ্গে যুক্ত হচ্ছে অমিত, জানাবেন যে শীতে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জন্য কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? রওশন, বরিশালে শীতের তীব্রতা বাড়ছে এবং আজকে সকাল 9টা পর্যন্ত বরিশালের আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 12.8 ডিগ্রি সেলসিয়াস এবং এই চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সে কারণে যে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে এবং বরিশালের যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে এই যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতাল, এই দুইটি হাসপাতালে রোগীর চাপ গত কয়েকদিনের তুলনায় কিন্তু বেড়েছে এবং চিকিৎসকরা বলছেন যে এই সময়টায় সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে, বিশেষ করে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, সর্দি, কাশি এবং কোল্ড ডায়রিয়া যেটি রয়েছে সেটিতে আক্রান্তের পরিমাণ এবছর গত বছরের তুলনায় কিন্তু বেশি দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন এসব ঠান্ডা কিংবা জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হলে কিংবা ওষুধ পরিচিত উপরে খেলে তাহলে কিন্তু এই রোগের সংক্রমণ কিছুটা কমে আসবে বলে তারা জানিয়েছেন। এবং চলতি মৌসুমে বরিশাল বিভাগে গত 2 মাসের পরিসংখ্যান যদি বলি, 2 মাসে বরিশাল বিভাগে প্রায় 4,500 রোগী কিন্তু এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে এবং বরিশাল জেলায় প্রায় 1000 রোগী আক্রান্ত হয়েছে এবং প্রতিনিয়তই কিন্তু এই রোগীর চাপটা বাড়ছে। যা চিকিৎসকরা বলছেন যে আসলে শয্যার তুলনায় চাপ বাড়লে অতিরিক্ত কিন্তু বেডের দরকার হয়, সেক্ষেত্রে বেডের কিছুটা সংকট রয়েছে এবং সে সময় কিন্তু 2-4 জন করে একটি বেডে চিকিৎসা নিতে হচ্ছে, তখন কিছুটা সংকটময় অবস্থা তৈরি হয়। তবে বর্তমানে 2-1 দিনে আসলে রোগীর চাপ কিছুটা কম, তবু বেডগুলো রয়েছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হিসেব অনুযায়ী 40 থেকে 41টি বেড রয়েছে শিশুদের জন্য। সেক্ষেত্রে কিন্তু এখানে অস্থায়ীভাবে কিছু বেড বাড়ানো হয়েছে, তারপরও মাঝে মাঝেই কিন্তু রোগীর চাপ বাড়লে সেই আসলে সংকুলনটা হয় না, যার কারণে মেঝেতেও অনেক সময় চিকিৎসা সেবা নিতে হয় এখানকার যারা শিশু রয়েছে। তবে বরিশালের ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা, তারা কিন্তু এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে এ সময় যদি অভিভাবকরা একটু সচেতন থাকে এবং ঠান্ডা থেকে বাচ্চাদের বিরত রাখে, গরম জায়গায় রাখে, সেক্ষেত্রে এই সংক্রমণটা কমে আসবে।
আসবে এবং হাসপাতালগুলোতেও রোগীদের চাপ কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা। তো বরিশাল থেকে ঠান্ডাজনিত রোগের এই ছিল আমার কাছে সর্বশেষ রওশন। তীব্র শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে, এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।